জনগণের অন্তরে এটি যেভাবে গেড়ে বসেছে যে এইবার জামাত ইসলামী সরকার গঠন করার কথা, কিন্তু অত্যন্ত চক্রান্তমূলক ভাবে জামাত ইসলামীকে সরকার গঠন করতে দেওয়া হয়নি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটাই জনগণের অন্তরে বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে এবং এটি বাস্তব। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রেজওয়ানা তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে এই গোপন রহস্য জনগণের সামনে তুলে ধরেছেন। তিনি ইচ্ছায় করেছেন, বুঝে করেছেন না বুঝে করেছেন আমরা জানি না, কিন্তু জনগণের কাছে এটি প্রকাশিত হয়েছে। জাতীয় সংসদের প্রতিমন্ত্রী তিনিও ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তিনি বলে ফেলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লন্ডনে গিয়ে ট্রফি দিয়ে এসেছেন। এর মাধ্যমে আবারও জাতির সামনে নতুন করে নির্বাচনের ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। সুতরাং পরিষ্কার যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে কে কিভাবে ভূমিকা পালন করেছেন। আজকে আমরা এতটুকুই বলতে চাই, আগামী দিনে জাতির সামনে আরও সব বিষয় এভাবেই একে একে বিভিন্ন জনের পক্ষ থেকে তাদের ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক জনগণের সামনে এটি ফুটে উঠবে, জনগণ জানবে এবং জনগণের মধ্যে যে এখন বদ্ধমূল ধারণা, সেই ধারণাটা আগামী দিনে অবশ্যই প্রমাণিত হবে। কোনো অপরাধ চেপে রাখা যায় না। সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আমি যে কারণে এই কথার অবতারণা করেছি যে রাজধানীতে আমরা আমাদের সংগঠনকে এমনভাবে সম্প্রসারিত করব, এমনভাবে আমরা মজবুত সংগঠন হিসাবে এটাকে গড়ে তুলব, এমনভাবে আমাদের তৃণমূল পর্যন্ত নেতৃত্বকে ঢেলে সাজাবো, এমনভাবে তাদের সততা এবং যোগ্যতা, কৌশল এবং হিকমার গুণে তাদেরকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে আগামী দিনে এমন একটি সাংগঠনিক মজবুতি আমরা তৈরি করব, কোনো ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রই যেন জনগণের বিজয়কে আগামী দিনে কেউ ছিনিয়ে নিতে না পারে। আমরা সেই ধরনের একটি শক্তিশালী মজবুত সংগঠন রাজধানীতে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইতিহাস আগামী দিনে লিখবে, বাংলাদেশে এটি প্রমাণিত হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীকে রক্তচক্ষু দেখিয়ে পরাজিত করা যায় না। এটি প্রমাণিত হয়েছে জুলুম নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালিয়েও জামাত ইসলামীর কর্মীদেরকে দমানো যায়নি এবং যায় না। এটি প্রমাণিত হয়েছে ফাঁসির মঞ্চেও জামাত ইসলামীর নেতারা জীবনের জয়গান করতে পারে, এটি প্রমাণিত হয়েছে। এটি প্রমাণিত হয়েছে জামাত ইসলামীকে সমূলে মূলোৎপাটনের কোনো চক্রান্তই বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়, এটিও আজকে প্রমাণিত হয়েছে। আমরা এমন এক আন্দোলনের সাথে আছি, আমরা কারো চোখ রাঙ্গানিকে পরোয়া করি না, আমরা কারো হুমকি ধামকিকে আমরা পরোয়া করি না, আমরা কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে আমরা পরোয়া করি না। আমরা একমাত্র ভয় আমাদের আল্লাহর উপরে, আল্লাহর ভয় এবং আল্লাহর সাহায্যকে বুকে ধারণ করেই আগামী দিনে আমরা রাজধানীর সংগঠনকে এমনভাবে ঢেলে সাজাবো যাতে করে কোনো চক্রান্ত ষড়যন্ত্রই আগামী দিনে সফল হতে না পারে। আমরা সেইভাবে এখন থেকে আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সংগঠন মজবুতির জন্য প্রয়োজন নেতৃত্বকে শক্তিশালী গতিশীল হতে হবে। নেতৃত্বকে, সকল স্তরের নেতৃত্বকে শক্তিশালী গতিশীল হতে হবে। 2 নাম্বার হচ্ছে সকল স্তরের নেতৃত্বকে জনবান্ধব হতে হবে, গণমুখী নেতৃত্ব হতে হবে। গণমুখী নেতৃত্ব ছাড়া গণমুখী সংগঠন সম্ভব নয়। সংগঠন যতক্ষণ পর্যন্ত গণমুখী না হবে সংগঠনের প্রকৃত যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে না। তাহলে শক্তিশালী মজবুত সংগঠনের জন্য শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন, সততা, দক্ষতা এবং সাহসিকতার গুণে সমৃদ্ধ নেতৃত্ব প্রয়োজন। আর 2 নাম্বারই হচ্ছে গণমুখী নেতৃত্ব প্রয়োজন। গণমুখী নেতৃত্ব, এই নেতৃত্ব ছাড়া গণমুখী সংগঠন হবে না। গণমুখী সংগঠন না হলে জনগণের সমর্থনকে জনগণের দৃষ্টি আকর্ষণ করা যাবে না, জনগণকে চুম্বকের মতো আকর্ষণ করা যাবে। 3 নাম্বার হচ্ছে ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করতে হবে। ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম, দল মত নির্বিশেষে মানুষের কল্যাণে মানুষের কাছে আমাদেরকে পৌঁছতে হবে। কখনোই ধর্ম, বর্ণ, দল
বিবেচনা করে সামাজিক কাজ করবেন না। শক্তিশালী সংগঠনের জন্য সোশ্যাল লিডারশিপ প্রয়োজন, সামাজিক নেতৃত্ব প্রয়োজন প্রিয় ভাইরা আমার। তাহলে আপনি সমাজকে ধারণ করতে পারবেন। এই সোশ্যাল লিডারশিপ বা ন্যাচারাল লিডারশিপ সম্পন্ন মানুষগুলোই সোসাইটিকে ধারণ করতে পারে।